৩৬ জন যাত্রীর মধ্যে ১২ জন যাত্রী নিহত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তের জন্য কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কুমিল্লার যিনি কুমিল্লা এই দুর্ঘটনাস্থলে কিন্তু এসেছিলেন কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং রেল প্রতিমন্ত্রী যিনি রয়েছেন মাহবুব রশিদ, তিনি কিন্তু এসে বলেছেন যে এই দুর্ঘটনায় সাথে যারা জড়িত বা এই দুর্ঘটনার যারা দায়ী তাদেরকে কিন্তু সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে। দর্শক, আপনারা নিশ্চয়ই সকালে জেনেছেন যে কুমিল্লার পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে পদুয়ার বাজার রেল ক্রসিং, সেই রেল ক্রসিং এ কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আপ ওয়ান যে ট্রেনটি রয়েছিল সেটি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে, আর ঠিক রেল ক্রসিং এলাকায় কিন্তু এসে একটি যাত্রীবাহী বাস, মামুন পরিবহনের যে যাত্রীবাহী বাস, সেটিকে দুমড়ে মুচড়ে একদম কুমিল্লার যে জাঙ্গালিয়া রয়েছে সেই জায়গায় কিন্তু নিয়ে এসেছে। আমরা নিশ্চয়ই আপনারা পিছনে খেয়াল করছেন যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেটি কিন্তু এখন আপনারা নিশ্চয়ই পর্দায় দেখছেন এবং এই দুর্ঘটনার সময় কিন্তু ৩৬ জন যাত্রীর মধ্যে ১২ জন যাত্রী নিহত হয়েছে আর তাদের মধ্যে ৬ জন পুরুষ ছিল, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে এবং এই দুর্ঘটনার পরেই কিন্তু স্থানীয়রা এসে যারা আহত রয়েছেন তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন এবং তার ঠিক সকাল 8:30 থেকে কিন্তু উদ্ধার কাজ শুরু হয় এবং সেই উদ্ধার কাজ কিন্তু 7.5 ঘন্টা পর, মানে ট্রেন দুর্ঘটনার 7.5 ঘন্টা পর কিন্তু এই উদ্ধার কাজ শেষ হয় এবং এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এই দুর্ঘটনার পরে কিন্তু কৃষিমন্ত্রী রয়েছেন যিনি হাজী আমিনুর রশিদ, তিনি এবং রেল প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনিও কিন্তু এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেল প্রতিমন্ত্রী কিন্তু জানিয়েছেন, কৃষিমন্ত্রী যিনি রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তিনি কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ঘটনায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং এই গুরুত্ব দিয়ে কিন্তু যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন যে 12 জন, তাদের পরিবারকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে 25,000 টাকা দেওয়া হবে দাফন কাফন সহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য এবং যারা আহত রয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য কিন্তু জেলা প্রশাসন সহ সরকার বদ্ধপরিকর। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এইখানে বাসের মধ্যে সজোরে আঘাত করে ট্রেনটি এবং এই আঘাতের পরে কিন্তু বাসটি দুমড়ে মুচড়ে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে কিন্তু সোজা এটাকে সামনের যে 1 কিলোমিটার দূরে কিন্তু জাঙ্গালিয়া নামক জায়গায় এনে ট্রেনটিও থেমে যায় এবং আমরা এখানে এসে দেখেছি যে বাসের মধ্যে যারা যাত্রী ছিলেন তাদের কিন্তু খাবার দাবার পোশাক পরিচ্ছদ রেখেছিলেন, সেগুলোও কিন্তু দুমড়ে মুচড়ে পড়ে গেছে। এখানে এসে আমরা অনেকগুলো স্যান্ডেল পেয়েছি, জুতো পেয়েছি যেগুলো আসলে যাত্রীদের পায়ে ছিল এবং তাদের অনেকেরই যারা নিহত হয়েছেন তাদের রক্তের ছোপ ছোপ দাগ কিন্তু আমরা দেখেছি এবং একটা বিভীষিকাময় পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। স্থানীয়রা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে পদুয়ার বাজার বিশ্ব রোডে কিন্তু যে সিগন্যাল রয়েছে, যারা দায়িত্বে ছিলেন যে 2 জন গার্ড, সেই 2 জন গার্ড কিন্তু তাদের দায়িত্বে অবহেলার কারণে আজকে এই বড় যে সড়ক দুর্ঘটনার এই যে ট্রেন এবং বাসের এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে কিন্তু তরতাজা 12টি প্রাণ একেবারে ঝরে যায়, যার মধ্যে 6 জন পুরুষ, 3 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। স্থানীয়রা কিন্তু তাদেরকে যারা আহত রয়েছেন তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন এবং এর মধ্যে কিন্তু এই বাসটিতে আমরা যতটুকু খবর পেয়েছি যে বাসটিতে 36 জন যাত্রী কিন্তু চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন এবং প্রতিমধ্যেই কিন্তু এই দুর্ঘটনার সম্মুখীন হন এবং তাদের মধ্যে কিন্তু 12 জন নিহত হওয়ার পরে বাকি যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে ঢাকায়ও পাঠানো হয়েছে এবং বাকি আরো যে 5 জন ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু বাড়িতে প্রেরণ করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তের জন্য কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কুমিল্লার যিনি কুমিল্লা এই দুর্ঘটনাস্থলে কিন্তু এসেছিলেন কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং রেল প্রতিমন্ত্রী যিনি রয়েছেন মাহবুব রশিদ, তিনিও কিন্তু এসে বলেছেন যে এই দুর্ঘটনায় সাথে যারা জড়িত বা এই দুর্ঘটনার যারা দায়ী তাদেরকে কিন্তু সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে এবং
এই রেল ক্রসিং যতগুলো রয়েছে আগামীর যে সভা রয়েছে প্রধানমন্ত্রীর সাথে, সেই সবাই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেল ক্রসিং এর যে সিগন্যাল সেগুলো যেন মেরামত করা হয় এবং স্বয়ংক্রিয়ভাবে যেন রেল সিগন্যাল এবং রেলের গেটগুলো যেন ব্যবহার করা হয় সেই ব্যবস্থা তারা করবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু রেলের যে দুর্ঘটনা ঘটেছে কুমিল্লার, সেই দুর্ঘটনা নিয়ে কিন্তু তিনি বেশ ওয়াকিবহাল রয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু যারা রয়েছেন কর্মকর্তা তাদের কাছ থেকে কিন্তু তিনি তথ্য নিচ্ছেন যে এই এলাকায় যে কুমিল্লার যে পদুয়ার বাজারে যে রেল দুর্ঘটনা ঘটেছে সেটার আসলে কি কারণে ঘটেছে এবং এটার সাথে কারা জড়িত এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু বিষয়টি দেখছেন। আমরা এখানে দেখছেন যে স্থানীয় রয়েছেন, আমরা জানতে চাইবো যে আপনারা এই ঘটনা কখন দেখেছেন এবং কি অবস্থায় দেখেছেন। আমরা রাতে বিকট একটা আওয়াজ শুনছি, রাতে প্রায় 2:40 মতো, মানে মানে অনেক বিকট শব্দ আওয়াজে এখানে আটকানি ছিল। পরে এটা সাইডে পালানো হয়ে গেছে গাড়িটা। ইমিডিয়েটলি একটু আগে, মানে কিছুক্ষণ আগে 10-15 দিন আগে মন্ত্রী আসছিল, হাজি আমিনুর হোসেন ইয়াসিন আসছিল, যে পানি মন্ত্রী আর কৃষি মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী, পাশাপাশি রেল মন্ত্রীও আসছিল। ওনারা আশ্বাস দিয়ে গেছে, এরকম আশ্বাস বিভিন্ন সময় আমরা পাইছি। এইদিকে অনেক দুর্ঘটনা ঘটছে, কিন্তু যারা কর্তৃপক্ষ, রেলের যে কর্তৃপক্ষ যারা আছে, যারা এনে লাইনম্যান আছে, লাইনম্যানের উপরে যারা মনিটরিং করে তাদের অবহেলা বেশি। শুধু যে লাইনম্যানের অবহেলা বেশি এরকম না, যারা মনিটরিং করে, যারা এর উপরে মনিটরিং এ তাদেরকেও অবহেলা আছে। না হলে রাত্রে মিনিমাম প্রতি রাত্রে অন্তত খেয়াল করা উচিত যে প্রত্যেকটা লাইনে, এই যে হাইওয়ে রোডে যতগুলো লাইন আছে বা আমাদের লোকাল যে লাইনগুলো আছে, যারা লাইনম্যান থাকে তাদেরকে মনিটরিং করার জন্য যারা করে তাদেরকে আমি দায়ী মনে করি। দর্শক শুনছিলেন যে একজন স্থানীয় কিন্তু খুব প্রকাশ করে জানিয়েছেন যে রেল দুর্ঘটনার সাথে আজকের যে রেল দুর্ঘটনা ঘটেছে সেটির জন্য কিন্তু যারা রেলের গেটম্যান কিংবা সিগন্যালের সাথে যারা জড়িত তাদের কিন্তু অবহেলা স্পষ্ট হয়ে উঠেছে। এবং আজকের এই ঘটনার যারা এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, রেল প্রতিমন্ত্রী মাহমুদুর রশিদ এবং কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন কিন্তু তাদেরকে দেখতে গিয়েছেন এবং তাদের পরিচয় শনাক্তের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। স্থানীয়রা জানিয়েছেন যে এই রেল লাইন যে অংশ রয়েছে দূর থেকেই কিন্তু রক্তের ছোপ ছোপ দাগ কিন্তু তারা খেয়াল করছেন এবং এই বিভীষিকাময় যে 12টি প্রাণ ঝরে গেল সেটার জন্য কিন্তু তাদের আর্তনাদ দেখেছি। তাদের মধ্যে কিন্তু আসলে সেই বিষণ্ণতা কাজ করছে যে ঈদের পর দিন তারা আনন্দ উদযাপন করবেন, তা বাদ দিয়ে কিন্তু আজকে কুমিল্লার এই যে জাঙ্গালিয়াতে কিন্তু তারা এসে দেখছেন এবং দেখছেন কিভাবে 12টি তাজা প্রাণ দায়িত্ব অবহেলার কারণে ঝরে যায়। আপনারা দেখছেন যে উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছে এবং তাদেরও জিজ্ঞাসা, তাদেরও চাওয়া যেন এই রেল লাইনের আশেপাশে যতগুলো ক্রসিং রয়েছে সবগুলোতে যেন স্বয়ংক্রিয়ভাবে গেট নির্মাণ করা হয়, তাতে কিন্তু প্রাণহানির যেই সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু কমবে। তো আমার কাছে আসলে কুমিল্লার যেই ট্রেন দুর্ঘটনা রয়েছিল সেই ট্রেন দুর্ঘটনা কিন্তু এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ।